আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি তেহেরি। আর তেহেরি রান্না করার জন্য আমি মাংসটা খুব সুন্দর করে গরুর মাংস কষায় নিয়েছি। এই তো বিফ তেহেরি। গরুর মাংসটা আমি হলুদ এবং গুঁড়ামরিচ ছাড়া শুধু মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে রেখেছি। এখন আমি তেহেরির জন্য চাল ভেজে নিব। এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি উঠাবো। এটা সামান্য উঠিয়ে রাখবো, সবগুলোই না। পরে আমি তেহেরি রান্না করার পর একটু ছিটিয়ে দিব, তার জন্য একটু উঠালাম। এই তো একটু উঠালাম। আর এই তো এটার ভিতরে এখন চাল ভেজে নিব। এটার মধ্যেও চালটা আমি ভেজে নিব। এই তো আস্ত আমি একটু কাঁচামরিচও দিব এর মধ্যে। আর এই তো চালটা খুব সুন্দর করে ধুয়ে পানি শুকিয়ে ঝরে রেখেছি, এটা আমি দিয়ে দিব। এই তো চালটা আমি এখন খুব সুন্দর করে ভেজে নিব, কিছুক্ষণ ভাজবো। আর চালটা ভাজলে তেহেরি বলেন বা বিরিয়ানি বলেন, দুটোই খুবই ভালো হয় খেতে এবং খুব ঝরঝরে হয়। চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর শুধু কাঁচামরিচ, তেহেরি মানে শুধু কাঁচামরিচ, এর ভিতর কোনো গুঁড়ামরিচ বা শুকনো মরিচ যাবে না। তেহেরি মানে সাদা রং, সাদা কালার। তারপরেও আমরা সমস্ত অনেক ধরনের মশলা ব্যবহার করি, তার জন্য ধপধপে সাদাটা হয় না। তার কারণ মশলার যে একটা রং আছে, কালচে রসটা বের হয়, এই জন্য একটু কালচে রং হয়ে যায়। কিন্তু মশলা তো দিতেই হবে। মাংস অ্যাডজাস্ট করতে গেলে মাংসের ভিতরে তো মশলা লাগবেই। আর তার জন্য পুরোটাই ধপধপে সাদা হয় না। কিন্তু সাদা করার জন্য এই তো শুধু কাঁচামরিচ দিয়েছি, হলুদ ছাড়া, গুঁড়ামরিচ ছাড়া, শুধু মশলা দিয়ে। চালটা খুব সুন্দর করে ভেজে নিব। আর তেহেরি মানে তো সরিষার তেল লাগবেই। আমি সাদা তেল দিয়েছি, পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এবং এখন আমি সরিষার তেলও দিব। এই তো সরিষার তেল। এই তো চাল ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর সামান্য একটু ভাজবো। তার আগে আমি রাঁধুনি তেহেরি মশলা একটু দিব। রাঁধুনি তেহেরি মশলা সামান্য দিব, বেশি দিব না। এই তো এইটুকুনা দিব। এই তো মশলা দিয়ে একটু আমি ভেজে দিব আর সামান্য। এবং এই তো আমি কিশমিশগুলো ধুয়ে নিয়েছি, কিশমিশটা দিয়ে দিব। তো কিশমিশটা দিব। এখন আমি আরেকটু ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন পানিটাও আমার গরম হয়ে গেছে, পানিটাতে বলক চলে এসেছে। এখন পানি দিয়ে দিব, গরম পানি। গরম পানিটাও আমি এখন দিয়ে দিব। এই তো গরম পানি দিয়ে দিব। এখন আমি রান্না করে রেখেছি এই তো গরুর মাংসটা আমি খুব সুন্দর করে কষায় রেখেছি। এই তো সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে রেখেছি। এখন আমি এটা এখন ঢেলে দিব।
এখন আমি ঢেলে দিলাম। তেহেরিটা আমি এখন হালকা করে একটু নেড়ে দিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে এবং সাদা রং দেখেছেন কত সুন্দর হয়েছে। শুধু সরিষার তেল দেওয়ার জন্য একটু লালচে কালার আর মশলার রংটা এসেছে, নইলে সাদা কালার হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এবং ঝরঝরে হয়েছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তেহেরিটা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছি, এটা একটু সামান্য উপরে ছিটিয়ে দিব। তো একটু ছিটিয়ে দিলাম। এই তো রান্না কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে আমার তেহেরিটা। এখন আমি এটা পরিবেশন করে দিব। এই তো তেহেরি রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দিব। এই তো প্লেটে পরিবেশন করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখুন। এই তো দেখুন আমার বিফ তেহেরিটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম বিফ তেহেরি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন।